তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম বাজারে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখেই চলে এলাম বাজারে ব্রাশ ফ্রাশ করে। তো সকাল সকাল বেশ একদম ফাঁকা ফাঁকা লাগছে, সেরকম একটা ভিড়ও নেই। তো বাজারের ভিতরে প্রবেশ করলাম আমি, আমার দাদা, কাকা। তো এত সকালে বাজারে আসার পেছনে একটা কারণ আছে, ভিডিওর মাঝে বা ভিডিওর শেষের দিকে তোমরা জানতে পারবে। তো এই আমি ঘুম ঘুম চোখে হাতে বাজারের ব্যাগ নিয়ে চলে এলাম। কি আর করবো ভাই, বাজার তো করতে হবে। তো এই তো সকাল বাজারে আসার পেছনে একটা কারণ আছে, তোমরা জানতে পারবে। তো এই আমরা চলে এলাম বাজে মালের দোকানে, যেখান থেকে আমরা প্রায় সময় নিয়ে থাকি। কোনো ছোটোখাটো হোক বা বড় কোনো প্রয়োজনে আমরা এখান থেকেই বেশিরভাগ নিয়ে থাকি। তো উনি আমাদের পরিচিত একজন দাদা হন, সেই সুবাদেই ওনার কাছ থেকে নেওয়া। তো তারপর ওনাকে লিস্টটা ধরিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হলো কি করে কি নেওয়া হবে কি না, সব কিছু উনিও মিলিয়ে নিলেন। তো আমরা লিস্টটা তো দেখালাম, এই লিস্টে সব কিছু আছে। তো এখানে হঠাৎ করে কেন জানি জ্যাম লেগে গিয়েছিল। তো জ্যাম ছুটার পর এদিকে আমরা চলে এলাম রাস্তার বাজারের আরেকটা পাশে। তো এখানে অনেক সুন্দর সুন্দর বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি ছিল, ছোট বড় মাঝারি অনেকগুলো ছিল। তো এই করতে করতে আমরা বাজারে চলে এলাম, বাজারের একদম ভেতরটায়, যেখানে সবজি হোলসেল রেটে পাওয়া যায়। এখানে অনেক ভিড় থাকে। তারপর আবারও পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আবারও অনেকগুলো মূর্তি চোখে পড়লো। এখানেও অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে, মাঝারি বড় ছোট, যার যেরকম সাধ্য মতো নেবে, যার যেরকম প্রয়োজন সেরকম নেবে। তো আমরা চলে এলাম এখানে স্কোয়াশ নিতে। স্কোয়াশগুলো বেশ ভালোই লাগছে দেখতে, বেশ ফ্রেশ। তো স্কোয়াশ ফোয়াশ নেওয়া হয়ে গেলে আমরা চলে এলাম আদা নিতে। আদাগুলো বেশ ভালো লাগছে দেখতে, বেশ ফ্রেশ। আর এখানে সকালবেলা এলে, অ্যাকচুয়ালি এটাকে পূব বাজার বলা হয় আমাদের ধর্মনগরের। তো এটা এখানে সকাল সকাল ম্যাক্সিমাম সবজির গাড়ি মাল আনলোড হয়। তো এখানে দামে অনেকটা সস্তা হয়, প্লাস জিনিসও অনেক কাকে কি বলে এটাকে অনেক ভালো হয়, কোয়ালিটিটা অনেক ভালো হয়। তো যাদের বেশি করে সবজি প্রয়োজন ম্যাক্সিমাম সবাই এখান থেকেই নিয়ে যায় সকালবেলা। তো আমরা তারপর বাঁধাকপি, মূলো এসব নিয়ে নিলাম, এসব ওজন টুজন করে। তো সব কিছু আমরা নিচ্ছি ধীরে ধীরে করে, যতটা আমাদের ব্যাগে জায়গা হবে। তারপর এখানে আমরা চলে এলাম কচু নিতে। কচুগুলো বেশ বেশ ভালোই টাটকা মনে হচ্ছে। কচুগুলো আসলে লোকালই হয়, ওটা আর বাইরে থেকে সেরকম আসে না। কিছুটা বাইরে থেকে আসে বাট ম্যাক্সিমাম লোকালি পাওয়া যায়। কচু নেওয়া হয়ে গেলে পরে আমরা চলে আসি আলু নিতে। তো আলু এখানে বড় ছোট মাঝারি সবগুলোই ছিল। তো দাদা বলছিল যে বড় নেবে না ছোট নেবে। তো আমরা বললাম সব কিছু মিলিয়ে দিয়ে দাও, কারণ ওটা তো অ্যাকচুয়ালি সবজিতে যাবে। তো মোটামুটি সবগুলো আলু, সব সাইজের আলুই লাগবে। তারপর এখানে চলে এলাম লেবু নিতে। লেবুগুলো বেশ ভালোই লাগছিল দেখতে। আরও অনেক ভ্যারাইটিস টাইপের লেবু ছিল, বড় ছোট বিভিন্ন কালারেরও ছিল। কি কি বলে ঠিক আমার আইডিয়া নেই, বাট এগুলো দেখে বেশ ভালোই লাগছিল আর অনেক ফ্রেশ মনে হচ্ছিল। তারপর চলে এলাম ঠাকুরের মালা নিতে। আসলে আমাদের ঘরে একটু ছোট্ট করে একটা বিশ্বকর্মা পুজো আছে, যেটা আমার বড়দাবাই করছে। তো সেই জন্যই এসব করা। তো বাজার ফাজার করে আমার বাইকটাকে, আমার বাহনকে ধুয়ে নিতে চলে এলাম, কারণ আগামীকাল পুজো। তো আগামীকাল সকাল দিকে ভালোই ভিড় থাকবে। তো আর আমিও সময় পাবো না, কারণ বাড়িতে পুজো। তো তাই ভাবলাম যে আজকে এই বাইকটা ধুয়ে নেই, কারণ তারপর বিকেল দিকে রাতের দিকেও ভালো ভিড় থাকবে। আমি ভাবলাম এখন দুপুর আছে, তো বাইকটা ধুয়ে নিয়ে যায়। তো সেই সুবাদে চলে এলাম। তো এখানে বাইকটা ধুয়ে নিয়ে এলাম। তারপর বিকেলের দিকে দাদা মূর্তি নিয়ে আসলো, আর এদিকে আমার ভাতিজা তো ভীষণভাবে এক্সাইটেড, কারণ ওর জীবনে এসব তো প্রথম। তো ও খুবই এক্সাইটেড। আর মূর্তি সেরকম আড়ম্বর করে আনা হয়নি, কারণ তো ছোট পুজো, তো সেরকম আনা হয়নি।
আর এদিকে আমরা সকালবেলা উঠে ফল টল ভোগের যা কিছু প্রয়োজনীয় যা ফল টল ছিল সব কিছু কেটে রেডি করে ঢেকে রাখা হয়েছে। এই ফুল বেলপাতা সব রেডি, আর অঞ্জলি নিতে তো লাগবে। আর তারপর এদিকে পুরোহিত মশাই এসে ঠাকুরকে সাজানো গোছানো যা যা করতে হয়, যা যা নিয়মাবলী উনি করছেন। এদিকে বৌদি কাকিমণি সবাই মিলে মূর্তিকে সাজাতে বা মূর্তির অস্ত্র যা কিছু আছে এটা রেডি করতে সবাই ব্যস্ত হয়ে আছে। এদিকে এই যে বললাম অস্ত্র, বিশ্বকর্মা ঠাকুরের কি যেটা আমরা বলি যে ওজন মাপার, তারপর অস্ত্র, তারপর যাই কিছু আছে ওনার হাতে ধারণ করানো হয় সেটা রেডি করতে ব্যস্ত। এদিকে আমার ভাতিজা মশাই ধুতি পরতে ব্যস্ত, আবার ধুতিতে পরবে বলে ভীষণ এক্সাইটেড, ভীষণ জেদ করছিল। তোর বাবা ওকে পরিয়ে দিচ্ছে। আর তো এদিকে কি বলবো, আমার কাকিমা তৈরি করছে। তারপর এদিকে পুজো অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। পুরোহিত মশাই সব কিছু রেডি করছেন, যা যা লাগে পুজোর কাজে সব কিছু রেডি করে। এদিকে কাশি ঘন্টা শঙ্খ সব কিছু বেজে উঠছে। বেশ একটা পুজো ভাব। আর কিছুদিন পরে তো দুর্গা পুজো, তো তার আগে বিশ্বকর্মা পূজার একটা বেশ আমেজ তৈরি করে দিয়ে দেয়। এদিকে ঘরটাও কেউ সাজিয়ে নেওয়া হলো, কারণ আমাদের হিন্দু কালচারে, স্পেশালি বাঙালি হিন্দু কালচারে ঘট পুজোটাকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়, আর ঘট পুজোটাকেই অ্যাকচুয়ালি মানা হয়। তারপর এদিকে ফল টল রেডি করা হচ্ছে, ভোগের জিনিস তৈরি করা হচ্ছে, পুজো দেওয়া হচ্ছে। এদিকে ভোগের উপর কি যেন একটা পবিত্র জল বা কিছু একটু ছিটিয়ে দেওয়া হচ্ছে, যেটা পুরোহিত মশাই তৈরি করে দিয়েছিলেন। তো সেই সব করে এদিকে পুজো প্রায় কন্টিনিউ চলছে, হয়তো শেষের দিকে চলে আসছে। হ্যাঁ, তারপর আমিও পুজোতে বসেছিলাম মাঝখানে, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ সবাই ব্যস্ত, আর কে বা ভিডিও করবে। তো আমি যতটুকু কাজের ফাঁকে সুযোগ হচ্ছে আমি করে নিচ্ছি। এদিকে সবাই অঞ্জলি নেবে বলে সবাই সকাল থেকে উপোস করে বসে আছে, অঞ্জলি নেবে, পুজো হচ্ছে। বাইরে ভীষণ গরম পড়েছে, ভীষণ রৌদ্র। বিগত কিছুদিন ধরে ত্রিপুরাতে ভীষণ গরম দিচ্ছে। তো এই প্রায় পুজো প্রায় শেষ হয়ে আসছে। এদিকে কাকিমা যারা ভোগ দিয়েছিল তাদের নামে পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছেন, কারণ ওরা ভোগটা নেবে, ওরা ভোগ দিয়েছিল। আর এদিকে অশ্মিকে দিয়ে দেওয়া হলো কাশি বাজানোর জন্য। ভীষণ ভালো কাশি শঙ্খ এসব ভালোই বাজায়, প্লাস ওর পূজা অর্চনা অনেক ভালোই করতে ভালোবাসে। তো যার চয়েস, অনেকের করতে ভালো লাগে, অনেকে করতে ভালোবাসে। তারপর শুরু হয়ে গেল কি বলে এটাকে, যজ্ঞের কাজ। তো যজ্ঞটা ভীষণই ভালো লাগে, ভীষণই একটা আমার তো ব্যক্তিগতভাবে অনেকই ভালো লাগে যজ্ঞটা, একটা স্পিরিচুয়াল কানেক্টিভিটি পাওয়া যায়। তো এসব শেষে সবাই আশীর্বাদ নিতে চলে আসলো পুরোহিত মশাইয়ের কাছে, একে একে করে আশীর্বাদ নিচ্ছে। আমিও নিয়েছিলাম মাঝখানে, সেটা আর ভিডিও করা হয়নি। তো একে আমার এই কাকিমা আশীর্বাদ নিল, আমার বৌদি আশীর্বাদ নিল, দাদা আশীর্বাদ নিল, তারপর আমাদের পাড়া প্রতিবেশীর আরও যারা আছে তারা আশীর্বাদ নিল। তো এই করে সবাই আশীর্বাদ নেওয়া হলো। তারপর বাবা চলে এলেন, বাবা আশীর্বাদ নিলেন পুরোহিত মশাইয়ের কাছে। বাবারও ভীষণ বয়স হয়েছে, ঠাকুর যেন ওনাকে দীর্ঘায়ু করে প্লাস সুস্থ রাখে, কারণ বাবা থাকা মানে মাথার উপর একটা ছাদ থাকা। তারপর পুজোর পর আমি ওর বাইকটাকে পুজো দিয়ে দিলাম, বাইকটাকে একটু ধূপবর্তি বা যাকে আমরা আরতি বলি করে ওকে প্রণাম জানিয়ে, আমার শ্রদ্ধা জানিয়ে ওকে পুজোটা দিলাম। আর এদিকে ভোগের সব কিছু রেডি করে যেটা প্রসাদ রাখা হয়েছিল প্রসাদ নিয়ে আনা হলো। এদিকে সবাই খেতে বসেছে, খিচুড়ি আছে, তারপর লাবড়া আছে, আমরা যাকে বলি মিক্সড ভেজ, সব কিছু আছে। কাকিমা কী যেন বলছে আর হাসছে। তো এটা বেশ ভালো লাগার মুহূর্ত, বেশ একটা আনন্দের মুহূর্ত। এদিকে প্রসাদ দেওয়া দিয়েই চলছে, সবাই সারাদিন পুজো টুজো করে ভীষণভাবে পরিশ্রান্ত, ভীষণভাবে ক্লান্ত। তো এই করে সবাই পুজো টুজো হলো, বেশ একটা মজার মুহূর্ত ছিল।
সবাই দেখবেন ভিডিওটা। থ্যাংক ইউ।